আসসালামু আলাইকুম। তুমি এসো, এখানে বসো। তোমার একটা জরুরি বিষয়ে কথা বলতে আসছি। তুমি কি পান খাচ্ছ? হুম, তুমি তো জানো আমি একটু শখ করে মাঝে মধ্যে পান খাই। আচ্ছা বলো কি বলবে। এই যে তুমি ইলেকশন নিয়ে এত মাথা ঘামাইতেছো, তোমার পোলাপাইনরা কিন্তু কেউ এটা বিষয়টা ভালোভাবে দেখতেছে না। হ্যাঁ, এটা আমি জানি। আমি সারাটা জীবন রাজনীতিকে এড়িয়ে গেছি, সেটা আমার ঠিক হয়নি। আসলে সমাজ সংস্কার করতে গেলে রাজনীতি করতে হবে, রাজনীতি প্রয়োজন। প্রত্যেকটা মানুষেরই রাজনীতি সচেতন হওয়া উচিত। আমি আসলে রাজনীতি না করে মানুষকে ফাঁকিই দিয়েছি। আমি চাইলে হয়তো মনসুর এই গ্রামের চেয়ারম্যান কখনোই হতে পারত না। আপনার কি মনে হয় রতনের উপর আপনি ভরসা করতে পারেন? কারো না কারোর উপর তো ভরসা করতেই হবে। এই ছেলেটা অত্যন্ত সৎ এবং বিশ্বাসী। আমার কার জানে বিশ্বাস আছে, ও তো যেহেতু গ্রামের মানুষকে সে ভালোবাসে, ও নিজেকে একসময় নেতা হিসেবে তৈরি করতে পারবে। হুম, আচ্ছা আপনি বিশ্রাম নেন, আমি এখন যাই। যাবে? জানালায় দাঁড়িয়ে আছো যে? আমার কোনো কিছু ভালো লাগছে না জুলফিকার। আমি গ্রামের কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করাতে পারছি না। আব্বা এখন আবার রতনকে ইলেকশনে দাঁড় করিয়েছে। আব্বার হয়তো ভালো লাগছে, কিন্তু আমরা এই সমস্ততে অভ্যস্ত না। অনু, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, গ্রামে থাকতে হলে গ্রামের মানুষের সাথে মিশতে হবে, আর নাহলে তুমি এখানে থাকতে পারবে না। আমার সত্যি সত্যি দম বন্ধ লাগছে। আমার একবার ঢাকায় যেতেই হবে। আর আব্বা আব্বা হঠাৎ করে এরকম রাজনীতি নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? আমার তো মনে হয় তুমি আব্বাকে ইন্ধন যোগাচ্ছ। আমি ইন্ধন যোগাচ্ছি না, আব্বার রিয়েলাইজেশন হয়েছে আব্বার মতন একজন মানুষ যদি রাজনীতি সচেতন না হয় তাহলে এটা এই গ্রামের জন্য দুর্ভাগ্য। তাই বলে রতনের মতো একটা ছেলে হবে এই গ্রামের চেয়ারম্যান? কেন নয় অনু, রতনের কিচ্ছু নাই, কিন্তু রতনের আছে এই গ্রামের প্রতি ভালোবাসা, এই গ্রামের মানুষের প্রতি ভালোবাসা। আমরা সবাই মিলে যদি সাপোর্ট করি, ও দেখবে এক সময় উপযুক্ত নেতা হয়ে উঠবে। রাজনীতি থেকে এই খারাপ মানুষগুলোকে তাড়াতে হবে। আমার তো মনে হয় আব্বা রতনকে সাপোর্ট করে উপযুক্ত কাজটাই করছে। তুমি তো বলবেই এই কথা। তুমি তো নিজেই রতনকে নিয়ে লাফাচ্ছ। যাই করবে সাবধান। আমি কোনো ঝামেলা চাই না আমার জীবনে। জোর করে জীবনকে জটিল করতে আমি চাই না। আমি শান্তিতে থাকতে চাই। কে না চায় সেটা? শান্তির জন্য আদিমকাল থেকেই মানুষের লড়াই। এই চুপ করো তো। তুমি অনেক বুকিস। বইয়ের ভাষা ব্যবহারটা একটু ছাড়ো, সাধারণ ল্যাঙ্গুয়েজে কথা বলো। বুঝেছি, কোনো কারণে আজকে বোধহয় তোমার মেজাজটা খারাপ। না, আমি আর কথা বাড়াতে চাই না। এত সকাল সকাল শুয়ে পড়বেন? সকাল রাত তো বেশি হয় নাই, আর আপনি তো এত তাড়াতাড়ি কখনো ঘুমানো না। আজকে বেশ ক্লান্ত লাগছে।
দেখতে দেখতে বললাম ভাইয়া সব কেমন বড় হয়ে গেল, তাই না? হুম, আপনি অকারণে ওগুলো গ্রামে টাইনে আনলেন। তুমি বলছো কারণে? ওরা থাকবে না, চলে যাবে। তুমি দেখো ওরা থাকবে, আর কেউ যদি না থাকে তোমার বড় ছেলে ঠিকই থাকবে। থাকলে তো ভালোই। তয় লাবণ্যের লেগে এবার আপনার একটু কিছু করার দরকার। কি করব? আপনি একটু জাহিদের লোকের কথা কন, ওরা গ্রামে আসতে পারে। জাহিদ গ্রামে আসলে আপনার মাইয়ার একটু মান অভিমান ভাঙবে। মাইয়াটা একা একা ঘোরাফেরা করে, দেখলে আমার অনেক কষ্ট লাগে। দেখি। দেখি বললে হবে না, উদ্যোগ নিতে হবে। আপনি কাউরে বলেন জাহিদের লগে যোগাযোগ করতে। আচ্ছা। আপনার ছোটবেলার কি খবর? শুনেছি সে সিলেট শহরে কোন এক বন্ধুর বাসায় আছে। ছেলেটা সারা জীবন শৈলী মেয়েটার লেগে কষ্ট পেয়ে যাবে। হুম, আর সেতে তো আপনার কিছু করার নেই। আচ্ছা, আপনি বিশ্রাম নেন, আমি এখন আসি। ওই জানলাটা একটু বন্ধ করে দিয়ে যাবে? দেখতেছি। কে? কাকা আমি হ্যাঁ? ও, পানি রেখে গেলাম। ও আচ্ছা। কাকা হ্যাঁ, আপনি কি কোনো খোয়াব দেখছেন নাকি? পানি দিব খাইতে? পানি না। শোন শোন, জানলাটা খুলে দে তো। জি। আমার সাথে এসব কি হচ্ছে? কেন হচ্ছে? স্বপ্ন কি এত বাস্তব হয়? দুঃখিত আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তো ইব্রাহিম ভাই কেমন আছেন? ভালো, নিন। না ভাই, মোটরসাইকেল চালিয়ে আসছি, সারা শরীরে ধুলায় গিজগিজ করছে, এই অবস্থা কিছু খাবো না। কোনো অসুবিধা নেই, আপনি না খান আমি খাই, আমার একটু ক্ষুধা লেগেছিল তাই নিজে অ্যারেঞ্জ করে নিই। খান খান, সারাদিন এত পরিশ্রম। তো ঠিক আছে, আপনি বলুন কি খবর জানতে চান, আপনি তো খবরের জন্যই আসেন। মইনুল হত্যা মামলার আপডেটটা আমি জানি, আর ওই দিন আদালতে শুনানির সময় আমিও ছিলাম। তাছাড়া আপনার এদিকে আসতে আসতে নির্বাচনী প্রচারণা বেশ হইচই দেখলাম। খুব হইচই, চারটেখানে কথা নাকি। গতবার তো মনসুর চেয়ারম্যানের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এবার দুজন প্রতিপক্ষ দাঁড়িয়ে গিয়েছে। মধু ব্যাপারী তো আছেই, এছাড়া আলতাফ সরকার রতন নামে গ্রামের একটা ছেলেকে সাপোর্ট দিচ্ছে। তাহলে বোঝেন কি অবস্থা। এছাড়া দুদিন আগে কি হয়েছে জানেন? মনসুর চেয়ারম্যানের উপর কারা যেন হামলা করেছে। গ্রামে গঞ্জে এসব লেগেই থাকে। কি যে বলেন ভাই, শুধু গ্রামে গঞ্জে কেন, পৃথিবীর কোথায় অপরাধ নেই? এগুলো সব হচ্ছে ভাই ক্ষমতার লড়াই। আচ্ছা বলুন তো, মানুষ কেন অপরাধ করে? আপনিই বলুন। আমার কাছে এটি দুটো বেসিক কারণ মনে হয়। একটি হচ্ছে মানুষ চাহিদার অভাবে অপরাধ করে, আরেকটি হচ্ছে তার স্বপ্ন পূরণের আশা।
যখন একটি মানুষ সহজভাবে কোনো কিছু না পায় তখন সে উল্টো পথটা বেছে নেয়, ব্যাস তখনই একটি অপরাধ ঘটে। আর মানুষ স্বভাবতই লোভ, লালসা, মোহ এগুলির মধ্যেই বসবাস করে। কিছু কিছু মানুষ অপরাধটাকে নেশার মতো নিয়ে নেয়। তো বলুন, ঢাকায় পাঠানোর মতো কোন নিউজ আছে কিনা আপনার কাছে? আমার কাছে কোনো নিউজ মনে হয় না। এখন এই ইন্টারনেটের যুগে সারাক্ষণ যে কোনো বিষয় নিয়ে নিউজ। এই কিছুদিন আগে ফেসবুকে একটা ওয়েব নিউজ পোর্টালের মধ্যে দেখলাম কোন এক তারকা নাকি হাততালি দিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছে। সিরিয়াস? কি যে বলেন! এটা নিউজ। এরকম আরো কত নিউজ, কে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সব কিছু নিউজ। এসব বাদ দিন, আপনি এক কাজ করুন, ওই 3 চেয়ারম্যান ক্যান্ডিডেটের ইন্টারভিউ, খুব মজা হবে। হ্যাঁ, তা করবো বটে। অনেকদিন পর আসলাম, আপনার সাথে দেখা হলো, ভালো লাগলো, ভালো একটা সময়ও কাটালাম। আজ উঠি, আবার ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। চা দাও না। কি করো বাবু? দেখতেছিস না কি করতেছি? বাবু আমি একটু গেলাম না, ঘুরে আসি। একলা যাইবি? কাশিমের বইন্ডারের সঙ্গে করে লয়ে যা। কাউরে নিতে হইব না বাবু, চেয়ারম্যানের শালিরে কেউ কিছু বলার সাহস পাইব না। গ্রামের চেয়ারম্যানের শত্রুর অভাব নাই, সুযোগ পাইলে তোর উপর যে আক্রমণ করব না এটার কি বিশ্বাস? তাইলে কি করব? যাব না একলা? তোর কইল যাতে যদি সাহস থাকে তাহলে যাবি। কেন, কইল যাতে সাহস নাই? আছে। আমার তো মনে হয় চেয়ারম্যানের শালের উপর প্রতিশোধ নিতে চাইলেও তোমার বোনের উপর কেউ প্রতিশোধ নিতে পারবো না। আচ্ছা যা। রতনের বাড়িটা কোন দিকে গো বুবু? তুই কি রতনের খোঁজ পাবি? ওই দিকেই যাই, পথে যদি পাই হবু চেয়ারম্যানের লগে ভালো পরিচয়টা হোক। ওই দিন তো ভালো মতো পরিচয় হয় নাই, সেই জন্য। রতন ভাই, আপনি আমারে চিনছেন? তুমি চেয়ারম্যানের শালী না? কেমন আছো? ঠাস করে একটা মানুষেরে তুমি করে বলে ফেললেন। আমি কিন্তু আপনার বয়সে ছোট হইতে পারি, কিন্তু মানুষ হিসেবে কিন্তু ছোট না। আচ্ছা ঠিক আছে, তা আপনি কেমন আছেন? থাক থাক, আর আপনি করে বলতে হবে না। তুমি যখন বলেই ফেলছেন তখন তুমি করেই বলেন, অনুমতি দিয়ে দিলাম। তবে বলার আগে অনুমতি নেন। ও, আবার অনুমতি নিতে হবে? বলেই যখন ফেলছেন তখন অনুমতি নেওয়ার দরকার নাই, আমি নিজে থেকেই অনুমতি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার কিছু বলবা? বুবুরে কইয়া গ্রাম দেখতে বাইরেছি। একলা একলা কি গ্রাম দেখা যায়? যায় না। সাথে একজন সঙ্গী থাকলে ভালোই তো। আচ্ছা, আপনার বাড়িটা কোন দিকে? আমার বাড়ি দিয়ে কি করবো তুমি? আপনার সঙ্গে হাইটা হাইটা আপনার বাড়ি পর্যন্ত গেলাম, এতে আপনার বাড়িটাও চিনা হইলো, একজন সঙ্গীও জুটলো, আবার গ্রামটাও দেখা হইলো। আচ্ছা, আপনি নাকি চেয়ারম্যানেতে দাঁড়াইছেন, কিন্তু বয়স তো আপনার বেশি না। তবে চেয়ারম্যানেতে না দাঁড়ায়া মেম্বারিতে খাড়ান দরকার ছিল। সব কিছুরই তো একটা নিয়ম থাকে, পট করে চেয়ারম্যান হয়ে যাবেন, এটা কেমন কথা? তোমার নামটা জানি কি? আমার নামে একটা নদী আছে, আবার মনে করেন যে মাইনসো চোখে তিনটে। ও আচ্ছা, তাই নাকি? চলেন হাঁটি, হাঁটতে হাঁটতে আমার নামটাও চিন্তা করলেন। তুমি কি করছো আমাকে একটু বলবে? ওই
কিছু ডাটা দিয়ে একটা ফরম্যাট করবার চেষ্টা করছি। কিসের ডাটা? গ্রামের ডাটা, গ্রামের ডাটা মানে স্ট্যাটিস্টিক্স? সলিড ডাটা। এই গ্রামের মোট জনসংখ্যা ৩,২১২ জন। এর মধ্যে এখন আমরা জানি কতজন বয়স্ক, কতজন শিশু, কতজন নারী, আর কি জানো? আরও অনেক কিছু জানি। এই গ্রামে কতজন যুবক বেকার, কতগুলো শিশু স্কুলে যায়, কতজন নারী বিবাহ উপযোগ্যা বা কতজন যুবক নেশায় আসক্ত। এরকম বিচিত্র তথ্য আছে আমাদের হাতে। এই ডাটাগুলো রতনের নির্বাচনী ক্যাম্পেইনের মূল অংশ। যে নিজের গ্রামের সমস্ত সমস্যার কথা জানে সেই তো গ্রামের জন্য সঠিকভাবে কাজ করতে পারবে। এই ব্যাপারগুলো গ্রামের মানুষকে যদি সহজভাবে আমরা বোঝাতে পারি, তাহলে তারা কি রতনকে ভোট দেবে না? এত ডাটা কি করে সংগ্রহ করলে? আমরা 7 জনের একটা টিম করেছি ছাত্রদের নিয়ে। আমি ইউএনও অফিস থেকে এই গ্রামের একটা গ্যাজেট নিয়ে এসেছি। তারপর ওই 7 জনের টিমকে একটা ওয়ার্কশপ করিয়েছি। তারা গ্রাম ঘুরে 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 সমস্ত ডাটা কালেক্ট করেছে। আশ্চর্য। কি আশ্চর্য? মনে হচ্ছে তুমি বেশ আনন্দেই আছো। দেখো, যে কাজ করতে চায় তার কাজের কখনো অভাব হয় না। আমার ধারণা আমারও কখনো কাজের অভাব হবে না। তুমি চলো, আমরা দুজনে মিলে এই গ্রামটা একটু ঘুরে দেখি। এটা যদিও তোমার গ্রাম, কিন্তু আমি নিশ্চিত যে এখানে অনেক কিছু আছে যা তুমি জানো না, যা তুমি কল্পনাও করতে পারো না। চলো, হেড স্যারের সাথে একটু দেখা করি। শৈলী চলে যাওয়ার পর ছাত্ররা তো আর শহরে কোনো শিক্ষক পায়নি, আর তুমি তো কলেজে পড়াতা। আমার মনে হয় তুমি যদি পড়াও ছাত্রদের খুব ভালো লাগে।